আজকে পর্যন্ত আর আল্লাহ তাআলা আর পরামর্শ করেন আর উল্টা পাল্টা বিশ্বাস করে মাথায় আসা দুষ্কৃত ব্যাপার একটা একটা কাহিনী বলি এখান থেকেই আমরা সূরা ফাতিহা আমাদের শিক্ষা আমাদের দিতে চাচ্ছেন এই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। আমাদের এই উপমহাদেশের একজন যুবক অর্থনৈতিক উন্নয়নের জন্য শুধুই ওই জার্মানিতে গিয়েছিলেন। জার্মানি ওই দেশে কিছুদিন থাকার পরে সেখানে একজন শিক্ষার্থী এসে বিবাহ করলেন। ওই দেশে একজন নাগরিক যুবতীকে বিবাহ করলেন। আর উনি তো জন্মসূত্রে মুসলমান, কিন্তু ইসলামী বিষয়ে তার কিছু কিছু জানা অনেক কিছু মজা। কিছুদিন পর তাদের গর্ভে পুত্র সন্তান আসলে একজন পুত্র সন্তান জন্মগ্রহণ করল। আর স্ত্রী একজন পুত্র সন্তান কি করলেন? জন্ম দিলেন। ছেলেটা একটু বুঝে হইতেছে, কথা বলছে, তখন ওই মহিলা তাকে খ্রিস্টান ধর্মের দীক্ষা দিয়েছে। সে চিন্তা করলো, আমি তো মুসলমান, আমার স্ত্রী তাকে কি শিক্ষা দিচ্ছে, এখন সচেতন হলো, এটাই বললাম। সে বলতেছে যে না, আমার ছেলেকে আমি ইসলাম ধর্ম শিক্ষা দেব। সে বলতেছে যে না, আমি আমার এই ছেলেকে খ্রিস্টান ধর্মীয় নিয়ম নীতি শিক্ষা দেব। এইভাবে দুজনের মাঝে বিতর্ক চলছে। এখন সে খ্রিস্টান ধর্ম সম্বন্ধে ভালো জানে, তার স্ত্রী এই ধর্ম সম্বন্ধে খুব লেখাপড়া করছে, ভালো জানে। এই ব্যক্তি ইসলাম বলতেছে, যখন সে কোনো প্রশ্ন করে শুদ্ধভাবে প্রশ্ন করে উত্তর দিতে পারে না। এই প্রশ্নটা ঠিক আছে, আপনার যুক্তি থেকে কাকে বুঝাইতে পারবেন? তার স্ত্রী কথা বলে, তুমি যুক্তি দিলা, আমি যুক্তি দিব। তুমি ইসলাম আমার কাছে স্পষ্ট করো, আমি ইসলাম চেষ্টা করে স্পষ্ট করো। একটা করে ইসলামের কথা বলে, তার স্ত্রী এরকম ৫টা ১০টা জবাব দেয়। সে চিন্তা করে গেল, আরে আমি যে আমার ধর্ম সম্বন্ধে ইসলাম সর্বশেষ রাসূল পাঠিয়েছেন এবং শ্রেষ্ঠ কোরআন পাঠিয়েছেন, এই বিষয়ে আমি আমার স্ত্রীর সাথে আমি বিতর্ক করে পারছি না, আমার ছেলেটাকে খ্রিস্টান বানিয়ে ফেলবে। এখন এতদিন ধরবেন চলছে, মুসলমান তারা মুসলিম বুঝাও বুঝেছে। এখন ওরা দেখে সাধারণ ইমানি যে দৌলত, এটা জাগরিত হয়ে গেছে। এরপরে এরকম আলেমদের সাথে পরামর্শ আল্লামা তকি উসমান ওনার কাছে যে শিখিলেন 25-30 বছর আগে আমার স্ত্রীর সাথে সে বলতেছে খ্রিস্টান ধর্ম শ্রেষ্ঠ, আমি বলতেছি ইসলাম ধর্ম শ্রেষ্ঠ। তো সে ধর্মে অনেক দেয়াল দিতে পারে না, কি করবো? তখন বলেন ঠিক আছে, যে আমরা অনেক প্রতিযোগিতা করছেন ইসলাম সারা পৃথিবীতে এখন শ্রেষ্ঠ ব্যক্তিদের কাতারে প্রথম দিকে চলে বলতে গিয়ে উনি বললেন, আমার লেখা একটা বই আমি পাঠিয়ে দিয়েছি, এই ইংরেজিতেও আছে, অন্য ভাষায়ও আছে। তাকে এই ইংরেজি কবিতা তাকে দিবেন,
আর একটু বলবা যে আরো একজন আছে, এটা তুমিও মানো আমিও মানি, তাহলে আল্লাহর দিন কোনটা সত্য, কোনটা সবচেয়ে শক্তিশালী, এই বিষয়টা আল্লাহর কাছে আমরা দলিলে প্রার্থনা করি যে আল্লাহ ইসলাম ধর্ম সবচেয়ে সঠিক না ইসলাম ধর্ম সবচেয়ে সঠিক, দিয়ে দাও। আর ওই যে ইংরেজি লেখা বলে দিয়ে দিলে সেগুলো করতেছে আর আল্লাহর কাছে পুরো প্রার্থনা করতেছে। এরপরে একদিন তার স্ত্রী তখন ইউনিভার্সিটিতে পড়ে, এই যে ড্রাইভিং করে গাড়ি, হঠাৎ গাড়ি রাস্তার কিনারে রাখে, এবং এই নিজেও গাড়ি আছে গাড়িতে ছিল, সাথে ছিল, ভাবছে হয়তো কোনো অসুস্থতা দেখা দিচ্ছে নাকি, পরে সে কান্নাকাটি শুরু করে দিচ্ছে তার স্ত্রী। জাতীয় ইংরেজিতে এই বইটা সাহেবের বইটা পড়ছি, সম্পর্কে অনেক তথ্য আমি দিয়েছি, আমি আর সহ্য করতে পারছি না। ইসলাম সম্পর্কে সম্পর্কে অনেক দলিল দিয়েছে, দলিল আমার জীবনে পাইলে তুমি এখন আমাকে কালে পাবো সুবহানাল্লাহ। ইসলাম ভালো, ইসলাম ভালো। তখন ইংরেজি কম্পিউটার পড়া পড়ে তার ভিতরে অনুভূতি আসলো, বুঝে আসলো, সে বলছে যে ইসলাম শ্রেষ্ঠ, আমাকে এখন কাজ করবো এবং একটু আলের কাছে একটু ইমামের কাছে নিয়ে যাও। এই বিষয়ে বলছি হলো ইসলামী সেন্টার, ইমাম সাহেবদের কাছে তারা গিয়ে কালেক্ট করে একজন একজন ইসলামী সেন্টারে নিয়ে আমাকে এখানে ভালো কালেক্ট করবো। এরপরে তাকে কালেক্ট করছে মুসলমান বানাই সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা বলি আলহামদুলিল্লাহ। আমাদের বোঝা গেল খুব পিএইচডি ডিগ্রি ধারী আছে, লোকটা খুব উচ্চ শিক্ষিত, ওই দেশেই একটা ইউনিভার্সিটিতে তার স্ত্রী শোনা, সে তো বাংলাদেশ সরকার থেকে বক্তব্য গেছি, কিছু কাজ বললাম, কিছু আলোচনা করলাম, প্রশিক্ষণে কিছু করছে, পরে কিছুদের সাথে চলতে গিয়ে আমি হয়ে গেছি, বাবা মুসলমান, দাদা মুসলমান, আমি মুসলমান, আর মুসলমানরাই তো জান্নাতে যাবে, এরকম তো সংখ্যা 98% আসা। আসলে ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করে 6টা ছেলে, 6টাকে ডাক্তার হয়, একটাকে ডাক্তার বলে কিন্তু ডাক্তার পারে না অনেক সময়, একজন ডাক্তার করতে না, যতক্ষণ পর্যন্ত সে প্রতিযোগিতাকে ভর্তি পরীক্ষা না দিতে ভালো নাম্বার পেয়ে যদি ভর্তি হতে না পারে, সেটা ডাক্তারি ক্লাসই করতে পারে না। যদিও দেশের শ্রেষ্ঠ ডাক্তার তার বাবা কথা জানে, দাদা মুসলমান মুসলমান বলা হবে না, দাদা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সেটা ব্যাপার না, আমি কালেজা পড়লাম, ইসলাম বুঝলাম, কোরআন হাদিস বুঝে মুসলমান হয়েছি, তাহলে আমি না সত্যিকার মুসলমান। প্রত্যেক আমাদেরকে আল্লাহ রাসূলকে বলেছেন এই সূরা হাদিস বাবা বললেন বিফারিদা আল্লাহ মুসলিম, সমস্ত মুসলমানের উপর দিনের শিক্ষা করার পর এর অর্থ হলো জ্ঞান, দিনী ইলম মানে দিনী জ্ঞান। আপনার সময় কোরআন শরীফ পুরোটাই রিডিং করতে পারলে করতে পারে, পরে পরে আমি এই ইলম পুরোটাই শিখে গেছি। আসলে আমি শুধু রিডিং করতে পারলাম, যেরকম ইংরেজি এবিসিডি শিখে, তারপরে বাক্য রচনা শিখে, ইংরেজি গল্প শিখে করতে পারে, সেটা ইংরেজিতে জ্ঞানী হয়ে গেছে এটা আমি করে না, কিছু অর্থ বুঝার পরেও ইংরেজিতে জ্ঞানী দাবি করে না। আর একটা শব্দ বুঝি না, একটা অর্থ বুঝি না, আমরা
করতে গেলে শিখে গেছি প্রায় 30 বার করে ফেলছি আমি এলে শিখেছি শিখেছি এখন আমার জ্ঞান ভিতরে ঢুকে নাই আর কি করতে হবে আমাদেরকে ইসলাম ভালো করে বুঝতে হবে কোরআন কারীম ভালো করে বুঝতে হবে হাদিস শরীফ ভালো করে বুঝতে হবে এবং যখন বুঝ সেরকম সঠিকভাবে বুঝা আসবে ওই কোরআন বুঝ অনুযায়ী মানুষ কাজ করতে তখন উদ্বুদ্ধ হয়ে যায় দেখা গেছে একজন হকানি লোকের সাথে কেউ যদি দীর্ঘদিন থেকে সঠিক জ্ঞান অর্জন করে ওই জ্ঞান তাদের থেকে লাভ করে একজন বেদান্তের সাথে দীর্ঘদিন চললে তার জ্ঞান তাকে অধিক লাভ করে এই জন্য সহিহ এলেম অর্জন করতে হবে সুতরাং আমরা সহিহ এলেম অর্জন করতে পারবো সহিহ এলেম অর্জন করতে হবে তারপরে দিনের উপর চলার জন্য চেষ্টা করতে হবে